বার্সেলোনা আর ইউসিএল জিতবে না। বার্সেলোনা যে নিকট ভবিষ্যতে আর ইউসিএল জিতবে না, এই জিনিসটা আমি নিজেকে নিজে মানায় নিছি, নিজেকে নিজেটা আমি বুঝাই নিছি। না হলে ভাই প্রতি বছর কেমনে সেম জিনিসগুলো বারবার রিপিট হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ বলেন, লা লিগা বলেন, কোপা দেল রে বলেন, স্প্যানিশ সুপার কোপা বলেন, সব জায়গায় সিজনের ফার্স্ট হাফে আমরা দুর্দান্ত পারফর্ম করি। আমাদের প্রত্যেকটা প্লেয়ার তাদের প্রাইমে চলে যায়। বাট যেই মাত্র ইউসিএল এর একটা নকআউট গেম আসে, আমাদের টিমের মধ্যে একটা স্পেসিফিক প্লেয়ার উঠে আসবে যে একটা আনইনটেনশনালি একটা ছোট্ট একটা ফাম্বল করে বসবে। এবং সেই ফাম্বেলের জেদ ধরে আমরা যে বিগত ৩৬৫ দিন ধরে নিজের মধ্যে একটা স্বপ্ন বুনাই রাখছিলাম, সেই জিনিসটা সেকেন্ডের ভিতর ধূলিসাৎ হয়ে যাবে। প্রতি বছর সেম কাহিনী। আর হচ্ছে না ভাই, সত্যি কথা বলতে আর আশা রাখতেও পারতেছি না। দেখেন, লিড মাত্র ২-০ গোলের, বাট রেমনতাদা হবে, আমরা আবার আগায় যাব, আমরা সেমিফাইনাল খেলবো, জিনিসটা আর আসতেছে না নিজের মধ্যে। কেন জানি পারতেছি না ভাই। একদম নিরাশ বলতে যে ওয়ার্ডটা আছে না, এই জিনিসটা আমি এখন ফিল করতে পারতেছি ভাই। আই ডোন্ট নো কবে এই অভিশাপটা কাটবে আমাদের। আই ডোন্ট নো। না হলে ভাই দেখেন, কালকে স্পটিফাই ক্যাম্প নুতে খেলা, বার্সেলোনা আপার হ্যান্ডে আছে, অ্যাটলেটিকো মাদ্রিদ আন্ডারডগ হিসেবে আমাদের টিমে আসছে। খেলার শুরুতে আমাদের যে পসিবল বেস্ট লাইন আপটা সেটা আমরা মাঠে নামাইছি এবং শুরু থেকে আমরা ডমিনেট করতেছি। বাট ম্যাচে অ্যাডভান্টেজ পাইল কে? অ্যাটলেটিকো মাদ্রিদ। ফার্স্ট হাফের একদম লাস্টের দিকে এসে গুইলিয়ানো সিমিওনে একটা রান নিল, যেটা থেকে পাও কুবার্সিওরে ধরতে গেল এবং আনইনটেনশনালি একটা ছোট্ট একটা ধাক্কা পড়ে যায়, যেটার পর রেড কার্ড, অ্যান্ড রেড কার্ডের পরে ফ্রি কিক, যেখান থেকে জুলিয়ান আলভারেজের অসাধারণ একটা গোল। সেকেন্ডের ভিতর পৃথিবীর যত কুলার্স আছে সবার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, কারণ আমরা তখন বুঝে গেছি যে সেম স্টোরি আবার রিপিট হতে যাচ্ছে, সেম স্টোরি আবার রিপিট হচ্ছে। কালকে শুরু থেকে যে একটা প্লেয়ার আমাদের টিমের হয়ে খেলছে, তার নাম লামিন ইয়ামাল। আপনি তাকে ইনস্টাগ্রাম বয়, আপনি তাকে ব্যালন ডিওর, এটা সেটা বহুত কিছু বলতে পারেন, বাট কালকে তার খেলা দেখে আপনি যদি তাকে রেসপেক্ট না করেন, আপনি আসলে ফুটবলটাকে ফুটবলের মতো দেখতেছেন না, আপনি একটা রাইভালরি, আপনি একটা জঘন্য জিনিস দেখতেছেন। কালকে বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা হয় না, কালকে খেলা হয়েছে লামিন ইয়ামাল ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়াগো সিমিওনে তার জঘন্য হারাম বল একদম মিনিট 1 থেকে খেলা শুরু করছে এবং আমাদের প্লেয়াররা কি করছে, স্পেশালি আই এম টকিং অ্যাবাউট রাশফোর্ড। এই প্লেয়ারটার লোনে আসছে, শুরুতে ফাটায় পারফরমেন্স দিছে, বাট যখন তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল তখন সে ফিনিশটা করতে পারে নাই। আমরা শুরুতেই চাইলে আগায় যেতে পারতাম। দেখেন, আমার ম্যাড রেসপেক্ট আছে এই টিমটার প্রতি, বাট আমি কালকে যে খেলাটা দেখছি, আমার যে রাগটা আসছে, এটা আসলে আমি বুঝাইতে পারবো না। আমার পাও কুবার্সির উপর অতটা রাগ নাই ভাই। কেন রাগ থাকবে আপনি আমাকে বলেন? যে বয়সে প্লেয়ারগুলো, স্বাভাবিকভাবে প্লেয়ারগুলো সাবস্টিটিউট হিসেবে মাঠে নামে, সেই জায়গায় সে আমাদের ডিফেন্সের মেইন ম্যান। তাহলে এই বয়সে একটু ইম্যাচুরিটির কারণে, ইনএক্সপিরিয়েন্সের কারণে এসব ভুল হবেই। আমি তাকে দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি কাকে দোষ দিব? আসলে দোষটা আসলে আমাদের কপালের। কালকে আমরা আসলে ভালো খেলে আমরা হেরে গেছি। এখনো সেকেন্ড লেগ বাকি আছে। আমি জানি আপনারা আমাকে বলবেন যে ভাই এত সহজে গিভ আপ করে দিচ্ছেন। ভাই সেম স্টোরি যখন প্রতি বছর এরিক গার্সিয়া বলেন, রোনাল্ডো আরাহো বলেন, পাও কুবার্সি বলেন, সবাই যখন একটা সিম্পল একটা ফাম্বল করে প্রতিবার, তখন আসলে নিজেকে আটকানো যায় না। কেমনে আটকে আপনি আমাকে বলেন ভাই? রাশফোর্ড কালকে এরকম ভাবে মিসগুলো করবে। কালকে আমাদের বল বারে লাগতেছে, আমাদের গোল অফসাইড হচ্ছে, বাট তারা যে মাত্র একটা অ্যাটাক দিচ্ছে সেটা গোল হচ্ছে। কেমনে ভাই? ডিয়াগো সিমিওনে ভাই দেখেন, অ্যাজ এ নিউট্রাল ফুটবল ফ্যান আমি যদি এই লোগোটাকে এখন সরাই রাখি, আমি বলবো সে একটা মাস্টার ক্লাস কালকে খেলছে। কারণ সে কালকে আসছেই যে সামহাউ স্পটিফাই ক্যাম্প নু থেকে যদি আমরা একটা ড্র নিয়ে যেতে পারি, এটাই আমাদের জন্য মোর দ্যান এনাফ, কারণ মেট্রোপলিটানোতে আমরা তাদেরকে ধরাই দিতে পারবো। বাট যখন সে দেখলো একটা গোল আসছে এবং সে যখন দেখলো যে একটা রেড কার্ড খাইছে, তার তো সোনাই সোহাগা। বাট এই কোচটা এত জঘন্য সেকেন্ড হাফে সে আবারও হারাম বল খেলতেছে। ভাই তোর টিম 11 জন, একজনের একটা অ্যাডভান্টেজে আছে, তুই একটু অ্যাটাক খেল না। বাট সেকেন্ড হাফে বার্সেলোনা তাদের থেকে বেশি অ্যাটাকিং ফুটবল খেলতেছিল। এইভাবে ডিয়াগো সিমিওনে খেলায় ভাই এই টিমটা এত আনপ্রেডিক্টেবল, কারণ তারা নিজেরাও জানে না যে তারা আজকে কোন ট্যাকটিক্সে খেলবে, কিভাবে তাদের এক একটা প্লেয়ার শাইন করবে। ভাই আসলে ভাই আসলে কি বলবো, আসলে বলার মতো নাই। আসলে প্রতি বছর সেম জিনিস, ম্যাচ নিয়ে যে আমি একটু ট্যাকটিক্যাল ব্রেকডাউন করবো, জিনিসটা এরকম না। রেফরি এই লোকটাকে নিয়ে কেমনে কথা না বলে। দেখেন,
পাও কুবার্সি যে রেড কার্ডটা দিছে এটা কি ফেয়ার হয়েছে? 110% ফেয়ার। একটা ডক্সো রুল নামের একটা রুল আছে, আমি যদি ভুল না করে থাকি, ওই রুলের আন্ডারে পাও কুবার্সির এটা রেড কার্ড হয়, কারণ লাস্ট ম্যান ডিফেন্ডার একটা ছোট্ট ট্যাকেল করলেও সেটা কিন্তু মোটামুটি রেড কার্ড হিসেবে দেওয়া হয়। সো ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তার মানে রেফারি এখানে ফেয়ার একটা ডিসিশন দিচ্ছে। যদি রেফারি এখানে ফেয়ার ডিসিশন দেয়, তাহলে কোকে যে বারবার লামিন ইয়ামালকে আটকাচ্ছিল, বারবার যখন সে ফাউল করতেছিল, তখন কেন তাকে সেকেন্ড ইয়েলো দেওয়া হয়নি? সেকেন্ড ইয়েলো কি তার ফার্স্ট ইয়েলো খাওয়ার আগেও একটা ইয়েলো দেওয়া হয়নি? এবং হ্যান্সি ফ্লিক পর্যন্ত এই কথাটা বলছে। আপনি আমাদের উপর আপনি ডাউট করতে পারেন, আমরা কান্নাকাটি করি, আমরা ক্রাই মাই হাবিজাবি বোধ করি, বাট হ্যান্সি ফ্লিকের মতো একটা লোক যখন এসে রেফারিকে বলতেছে, যে বিআর এর কথা বলতেছে, যে দেখতেছে যে মুসো হচ্ছে নিজের পা দিয়ে বল দিছে, মানে ব্যাক পাস করে তার হাত দিয়ে বল ধরছে এবং ওই জায়গাটাতে একটা পেনাল্টি হওয়ার কথা, সেই জায়গায় যখন দেওয়া হয় না, তাহলে বিআর কেন রাখা হয়েছে? এই বাল ফালানোর জন্য বিআরটা কেন রাখা হয়েছে? এটা আমারও মাথায় ধরতেছে না, হ্যান্সি ফ্লিকের মাথায় ধরতেছে না। রেফারি ওয়াজ টোটালি শিট ইয়েস্টারডে, মানে কালকে রেফারি চরম লেভেলের শিট ছিল। আমি এই জন্য বলতেছি না যে আমরা ম্যাচটা হেরে গেছি, বাট আপনি যদি ম্যাচটা দেখেন এবং আপনি যদি আপনার দলের যে কাঠের চশমাটা আছে এটা যদি আপনি খুলে রাখেন, তখন আপনি দেখবেন যে রেফারি কালকে কীরকম বাজে জিনিস ছিল। এবং এই জিনিসগুলো আমাদেরকে মেনে নিতে হবে। প্রতিদিন সেম জিনিসগুলো হচ্ছে, প্রতিদিন। কালকে লামিন ইয়ামাল যে পারফরমেন্সটা দিছে, তাকে প্রথমত আটকানোর জন্য 2-3টা প্লেয়ার একসাথে রাখছে, কিন্তু যখন দেখতেছে যে এই প্লেয়ার সামহাউ ড্রিবল করে চলে যাচ্ছে, তখন তারা ফাউল করতেছে, মানে পুরো বাজে বাজে টাউট রকমের ফাউলগুলো তারা করতেছিল এবং তারা সাকসেসফুল হয়েছে। কারণ লামিন ইয়ামাল যতই ড্রিবল করুক, ফাইনাল থার্ডে এসে সে শটটা নিতে পারে নাই, সে ফিনিশ করতে পারে নাই, যার কারণে আমরা গোল পাইনি। ফার্স্ট হাফের শুরু থেকে আমরা চান্স ক্রিয়েট বারবার করতেছিলাম, বাট কোনো লাভ হয়নি। এবং এটা হবে ভাই, এই স্কোয়াড নিয়ে যতদিন আমরা খেলবো ততদিন সেম জিনিস হবে। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের টিমের স্কোয়াড ডেপথ বলতে কিছুই নাই। আমাদের ডিফেন্স সামলাচ্ছে 18-19 বছরের বয়সের ছেলেরা, আমার অ্যাটাক সামলাচ্ছে একটা 18 বছরের ওয়ান্ডার বয়, আমার মিডফিল্ডে প্রপার প্লেয়ার নাই, আমি কি করব আপনি আমাকে বলেন। কালকে লেভানডস্কি তেমন কোনো পারফর্ম করতে পারে না, বাট ড্যানি ওলমো ভালোই পারফর্ম করছে। কি বলবো ভাইয়া, মানে আমার প্লেয়াররা এত বেশি ইনজুর্ড হচ্ছে এখন, মানে এই সময়টাতে এসে আমি বুঝলাম, কালকের খেলা দেখে আমি বুঝলাম যে রাফিনা আমাদের জন্য কি একটা প্লেয়ার। দেখেন, এটা আমরা আগে থেকেও রিয়েলাইজ করছি, বাট কালকের ম্যাচে যতবারই রাশফোর্ড ভুল করতেছিল, ততবারই আমার মাথায় শুধু ওই প্লেয়ারটার ছবি ভাসতেছিল এবং তার নাম রাফিনা দিয়াজ বেল্লোলি। এই প্লেয়ারটা আমাদের জন্য কতটা ক্রুশাল এটা আমরা কালকের ম্যাচে দেখছি। এই প্লেয়ারটা না থাকলে আমাদের অ্যাটাকিং লাইন, রাশফোর্ড ভালো খেলে, আমি বলতেছি না খারাপ খেলে, তার রানগুলো ভালো, বাট রাফিনার যে ইম্প্যাক্ট মাঠের মধ্যে, ওইটা আমরা কিন্তু কালকে দেখিনি। সেকেন্ড লেগ সামনে, আই ডোন্ট নো কি হবে। ওই দিনের কান্নাকাটি সব আজকে করে নিছি ভাই। ওই দিন আমি জানি অনেকে তাদের একটা স্বপ্ন দেখতেছেন, বাট আমি দেখতেছি না ভাই। মেট্রোপলিটানো তো আপনি কালকে দেখেন, আপনি অ্যাথলেটিকো মাদ্রিদের স্কোয়াড ডেপটা দেখেন, আপনাদের একটার পর একটা সরলট সেকেন্ড হাফে নামতেছে, সরলতের মতো স্ট্রাইকার তাদের বেঞ্চে থাকে। আপনি চিন্তা করে দেখেন ওই লেভেলের প্লেয়ার। ভাই প্রতি বছর সেম স্টোরি। বাংলা মানে বার্সেলোনা ইউসিএল একটা কার্সের মধ্যে আছে, আমি এটা বুঝতেছি ভাই। কবে কাটবে আই ডোন্ট নো। প্রতি বছর সেম স্টোরি রিপিট করো। আগামী বছর আপনি, আমরা সবাই আবার বুক বাঁধবো আশায় বাঁচে চাষা, আমরা সেম জিনিসটা আবার করবো। নো ভাই, এর ভিতর আবার পেদ্রিও নাকি ইনজুর্ড হয়ে গেছে, নেক্সট লিগ ম্যাচ নাকি সে মিস করবে স্প্যানিওলের এগেনস্টে। বাট যাই হোক, ভার্সাটিল আই ডাই। যতদিন যাবে বার্সেলোনা এই ব্লাউগ্রানা কালারটাই আমার, এটাকে আমি সাপোর্ট করে যাবো, এর বাইরে আমার আর কিছু করার নেই ভাই। আই ডোন্ট নো ভাই। গতকালকে আপনার কোন প্লেয়ারটার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনি কতটা আশাহত হয়েছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।